আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি আমাদের একটি জমিতে, যেখানে আমরা ভুট্টোর গাছ লাগিয়ে রেখেছিলাম। তো এসে দেখতে পেলাম যে যত সব ভুট্টোর গাছ ছিল, সব ভুট্টো মাটিতে শুয়ে পড়েছে। কারণ কিছুদিন আগে আমাদের এদিকে একটা প্রচণ্ড ঝড় হয়। সেই ঝড়ে যত জনের মাঠে প্রায় ভুট্টোর গাছ ছিল, সব ভুট্টো মাটিতে শুয়ে গেছে। এক আধজনের ভুট্টো গাছ সোজা অবস্থায় ছিল, কারণ তাদের জমিতে কোনো রকমের জল ছিল না। কিন্তু আমরা কিছুদিন আগে এই জমিটাতে জল ভরেছিলাম। আমাদের ভুট্টো প্রায় পরিপক্ক হয়ে গেছে, সে কারণবশত আমাদের অতটাও ক্ষতিকর হবে না। কিন্তু যাদের ভুট্টোর গাছ পুরোপুরি কাঁচা অবস্থায় ছিল, ভুট্টোগুলো পুষ্ট হয়নি, তাদের একটু বেশি ক্ষতি হবে। কারণ ভুট্টোর গাছ পুরোপুরি মাটিতে শুয়ে যাওয়ার কারণবশত সব গাছ ভেঙে গিয়েছে। এখন যে গাছগুলি ভেঙে গিয়েছে, সেসব গাছের মোছাগুলি অপুষ্ট অবস্থায় পেকে যাবে, কারণ সে গাছে পুরোপুরি ভাঙার কারণবশত আর গাছগুলি সেইভাবে শক্তি পাবে না ভুট্টোগুলোকে মোটা তাজা করার জন্য। কিন্তু আমাদের এই ভুট্টোগুলি প্রায় পরিপক্ক, তাই আমরা আজকে ভুট্টোর যতদূর পারি ততদূর আগালগুলি কেটে দেব, যাতে ভুট্টোর গাছগুলি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিন্তু আমাদের এদিককার আবহাওয়ার আজকে পরিস্থিতি খুবই খারাপ। আপনারা দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড হাওয়া এবং আকাশে প্রায় রোদ নাই বললেই চলে। কারণ বৃষ্টি হব হব অবস্থায়। আমরা এখন যতদূর পারি কেটে বাড়ির দিকে রওনা হব। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম আজকে আর বৃষ্টিই হয়নি। আমাদের এই জমিটাতে হালকা ভুট্টোগুলি কাঁচা রয়েছে, কিন্তু আমাদের পাশে আরেকটা আছে যেখানে প্রত্যেকটা ভুট্টো পরিপক্ক। সেই জমিটার পুরোপুরি আগাল আমাদেরকে কেটে ফেলতে হবে। এই জমিটার আমরা কিছু অংশ কেটে নিয়ে যাব, কারণ আমাদের পশুদেরকে খাওয়ানোর জন্য। বাদবাকি অংশ যতগুলি থাকবে, সেগুলি আমরা পরবর্তীকালে আবার এসে কেটে নিয়ে যাব। আর যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এই ভুট্টোগুলিকে কেটে নিয়ে বাড়ি নিয়ে যেতে হবে। কারণ বেশি দিন পর্যন্ত মাটির সঙ্গে যদি ভুট্টোর মোছাগুলি লেগে থাকে, সেক্ষেত্রে জড় বেরিয়ে যেতে পারে। পরবর্তীকালে ওই ভুট্টোর মোচা থেকে আবার গাছ হয়ে যেতে পারে। তাই আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব এই গাছগুলিকে কেটে বাড়ি নিয়ে যেতে হবে। কিন্তু ভুট্টোগুলো পুরোপুরি শুকায়নি, তার কারণবশতই আমরা সেগুলিকে আর কেটে নিয়ে যেতে পারছি না। আমরা যেসব ভুট্টোর আগালগুলিকে কেটেছি, সেগুলোকে এক সাইডে রেখে দিলাম, কারণ এখান থেকে আমরা বেঁধে বাড়ি নিয়ে যেতে হবে। ভুট্টোর মিডিলে যত আমরা হাঁটাহাঁটি করছি, ততই ভুট্টোর গাছের ওপর পা চেপে আমাদের ভুট্টোর গাছগুলি ভেঙে যাচ্ছে। তাই আমাদেরকে খুব সতর্কবশত আমাদেরকে এই ভুট্টোর আগালগুলিকে কাটতে হচ্ছে। পরবর্তীতে আমরা আমাদের পাশের ভুঁইয়ের ভুট্টোর আগালগুলি কিছু কাটতে যাব। আমাদের যতটা প্রয়োজন আমাদের পশুদের জন্য, ততটাই খালি আমরা এই জমি থেকে কাটব। আর বাদবাকি অংশ আমাদের পাশের জমিটি থেকে যতগুলি আমরা পারি, সেগুলিকে আমরা কেটে ভুঁইয়ের মধ্যেই এক জায়গায় গুছিয়ে রাখব, যাতে সেগুলি পরবর্তীকালে শুকিয়ে আসলে সেগুলিকে পুড়িয়ে ফেলা যায়। কারণ এই ভুট্টার মোচাগুলি আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে, প্রায় 2 কিলোমিটার দূরে। আমরা সেখান থেকে যদি এগুলোকে গুছিয়ে বাড়ি নিয়ে যাই, সেক্ষেত্রে আমাদের অনেকটা কষ্টকর বিষয় হয়ে পড়বে। সেক্ষেত্রে আমরা এগুলিকে আর বাড়ি নিয়ে যাব না, এখানেই এক জায়গায় গুছিয়ে রেখে দেব। সেক্ষেত্রে আমাদের এগুলিকে পুড়িয়ে ফেলতে খুব ভালো হবে। আমরা এখন আমাদের পাশের যে জমিটি আছে, সেখানে আমরা গিয়েছি। সেখানেও দেখি আমাদের ওই জমিটির থেকে এই জমিটিতে আরও পুরোপুরি ভুট্টোগুলো সব মাটিতে শুয়ে পড়েছে। কিন্তু কিছুটা অংশে আমাদের এই জমিটির মাথাগুলি কাটা ছিল, কিন্তু অনেক অংশই কাটা নেই। সে কারণবশত আমরাকে এগুলিকে কেটে এক জায়গায় ফেলে দিতে হবে। আর যেগুলি একটু কাঁচা অবস্থায় রয়েছে, সেগুলিকে আমরা নিয়ে যাব। পরবর্তীকালে আমাদের এই জমিটার যতগুলো ভুট্টোর গাছ রয়েছে, ভুট্টোর মোচা সহই কেটে এক জায়গায় মোচাগুলিকে আলাদা করে ফেলতে হবে। এতে আমাদের একটু পরিশ্রম বেশি হয়ে পড়বে। আজকের আবহাওয়ার পরিস্থিতি খুবই খারাপ। মনে হচ্ছে বিদ্যুৎ চমকার মতো অবস্থা। এখন বেশ দুপুর অবস্থা, তাও মনে হচ্ছে এরকম। আমাদেরকে এখানে থাকলে আর হবে না, বাড়ির দিকে রওনা হতে হবে।